ভাইজান, ও ভাইজান, একটু খারান না। এই শীতের রাইতে এমন কুয়াশার মধ্যে মানুষ তো দূরের কথা, পেট নিয়ে তো ঘর থেকে বাইর হইব না। আমরা কই যাইতাছি? পেট নির্গরের খবর তোরে কে দিল রে রতন? তুই কি পেট নীর লগে আড্ডা মারস নাকি? তাড়াতাড়ি পাসালা, মন্ডল মশাই খবর পাঠাইছে কাল নাগিনীর ঘাটে নাকি একটা লাশ আটকায় আছে। কাল নাগিনীর ঘাটে? ভাইজান, আপনি কি পাগল হইছেন? ওই ঘাটে তো রাইতে মাঝিরাও নাও ভিড়ায় না। গত বছর ওই ঘাটে হারান কাকা মাছ ধরতে গিয়া আর ফিরে আসে নাই। আমি যাবো না ভাইজান। না গেলে হেরিকেনটা রাইখা তুই এক লাইবারি যা। তয় মনে রাখিস, এই রাস্তায় কিন্তু বাঁশঝাড়ের ওই কানা ভুট্টা করে এক লাপাইলে কিন্তু ঘাড় মটকায়া দিব। ইয়া মাবুত, নানা ভাইজান, আমি আপনার লগেই যাবো। তয় ভাইজান, লাশ তো জল এই বাসে, এইটার লাগে আমাকে এত রাইতে যাওয়ার কি দরকার? দরকার আছে বইলাই তো ডাকছে। মন্ডল মশাইয়ের লোক কইল লাশটা নাকি গত 2 দিন ধইরা ওই একই জায়গায় ভাসতাছে। স্রোত আছে, তাও ভাইসা যায় না, পারেও আসে না। মনে হইতাছে কেউ তার পা দইরা জলের নিচে টাইনা রাখছে। তারা ঘাটে এসে পৌঁছালো। নদীর জল কুচকুচে কালো। ঘাটের কাছে একটা পুরনো বটগাছ ডালপালা ছড়িয়ে আছে। মণ্ডল মশাই এবং আরো 2-3 জন গ্রামবাসী ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। করিম ও রতনকে দেখে তারা সামনের দিকে এগিয়ে এলো। হ্যাঁ, বাসাইলা করিম, তুমি না আসলে আজ রাইতের গ্রামের কেউ শান্তিতে ঘুমাইতে পারতো না। ঘটনা কি মন্ডল মশাই? লাশ কার? কিছু বুঝবার পারলেন? না গো, মুখ তো দেখা যায় না, উপর হইয়া ভাসতাছে। কিন্তু ভয়ের কথা ওইটা না। ভয়ের কথা হইল বিকেলে আমার লোক লগি দিয়া লাশটা পাড়ে টানার চেষ্টা করছিল, কিন্তু লগি সোয়ানোর সাথে সাথে লাশটা নাকি জলের তলায় গিয়া আবার একটু দূরে ভাইসা উঠে, জ্যান্ত মানুষের মতো লুকাচুরি খেলতাছে। উস্তাদ, কামটা তো সুবিধার মনে হইতাছে না। এইটা নির্ঘাত জলের ভূত। চলেন, চইলা যাই। রতন, চুপ কর। জলের ভূত বইলা কিছু নাই। কোনো ডালের লগে হয়তো শার্ট আটকায়া গেছে। রতন, ওই ছোট ডিঙি নৌকাটায় ওঠ, লগিটা নে হাতে, আমি লাশ তুই লামতাছি। করিম আর রতন ডিঙি নৌকা নিয়ে লাশের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যারিকেনের আলো জলের ওপর কাঁপছে। কয়েক হাত দূরেই লাশটা উপর হয়ে ভেসে আছে, গায়ে একটা ছেঁড়া ফতুয়া। পরিবেশ একদম নিশ্চুপ, শুধু বইটা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। রতন, নৌকা থামা, হ্যারিকেনটা ভালো কইরা লাশের দিকে ধর। আমি বাঁশের আকড়া দিয়া লাশের জামাটা বাজাইয়া টান দিব, তুই শক্ত কইরা বইসা থাকিস। উস্তাদ, আমার বুকের ভিতর কেমন জানি করতাছে। লাশের গা দিয়া পচা গন্ধের বদলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আইতাছে, খেয়াল করছেন? হ, গন্ধটা তো অদ্ভুত। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহ। করিম বাঁশের মাথায় লাগানো লোহার আকড়াটা দিয়ে লাশের ফতুয়াটা আটকে নিজের দিকে টানতে শুরু করলো। লাশটা নৌকার একদম কাছে চলে এসেছে। করিম লাশের কাঁধ ধরে তাকে সোজা করে নৌকায় তোলার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে লাশটা এতক্ষণ নিথর ছিল, তার একটা বরফের মতো ঠান্ডা হাত হঠাৎ করে জলের নিচ থেকে উঠে এসে করিমের ডান হাতটা শক্ত করে চেপে ধরল।